হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির আরো একটি নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় 2021 সালে আসা একটি রিটেন কোয়েশ্চেন আজকে আমরা সলভ করব এবং এই কোয়েশ্চেনটি রসায়ন সেকেন্ড পেপারে জৈব রসায়ন পার্ট থেকে আসছে। তো এই কোয়েশ্চেনটা আমরা একদম ব্যাখ্যা সহ সলভ করব। তো আমি সুবিধার জন্য এখানে অলরেডি উঠিয়ে রাখছি, তোমরা অলরেডি দেখতে পাচ্ছ কোয়েশ্চেনটা। এটাই ছিল কোয়েশ্চেনের হচ্ছে মেইনলি। তো এটা আমরা সলভ করব জৈব রসায়নে। তো তোমরা জানো যে জৈব রসায়ন থেকে অবশ্যই প্রত্যেক ইয়ারেই একটা কোয়েশ্চেন আসবেই। সো আমি আগের বছরটা সলভ করব যেন তোমরা পরবর্তী অর্থাৎ তোমাদের অ্যাডমিশন টেস্টে যেন এটা সুবিধা হয়। তো তোমাদের সাথে আমি আছি রিয়াজ, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন ডিপার্টমেন্টে। তো চলো ভাই আমরা শুরু করি। এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে আমাদের গ্রুপে এবং আমাদের ফেসবুক পেজে তোমরা ফলো দিয়ে রাখতে পারো। আমরা নিয়মিত ভিডিও দিব এবং তোমরা কোন ধরনের ভিডিও চাও সেটাও তোমরা চাইলে কমেন্ট করে জানাতে পারো, তাহলে আমি ওই রিলেটেড ভিডিও অর্থাৎ ক্লাস আপলোড করব। তো দেখো ভাইয়া, এই যে কোয়েশ্চেনটা, এই কোয়েশ্চেনের মধ্যে বলা ছিল এক্স একটা যৌগ, এক্স এর সাথে পটাশিয়াম হাইড্রোক্সাইড এটা ইকুয়াস দিলে হয় ওয়াই, ওয়াই কে আবার অক্সিডেশন মানে হচ্ছে যে জাইমান অক্সিজেন দ্বারা জারণ করলে হয় জেড। আবার জেড এর সাথে 2,4-DNP দিলে হয় ইয়েলো প্রিসিপিটেট মানে হলুদ পদক্ষেপ। আবার 3 নম্বরে বলছে জেড এর সাথে যদি ফেহেলিং দ্রবণ এড করো, ফেহেলিং দ্রবণ যদি এড করা হয় তাহলে এটা হয় নো চেঞ্জ মানে কোনো কালার দেয় না আর কি। আচ্ছা, তো X হচ্ছে X ইজ দ্য আইসোমার অফ C4H9Br, ঠিক আছে? C4H9Br উপরের তথ্যগুলো ব্যবহার করে উপযুক্ত যুক্তি সহ X, Y এবং Z এর সংকেত নির্ণয় করো। আচ্ছা, তো দেখো X টা কি তাহলে? এখানে লিখি আমি C4H9Br, মানে এখানে দেখতেই পাচ্ছ C4H9Br মানে এটা কিন্তু একটা অ্যালকাইল হ্যালাইড। হ্যাঁ, ওই যে C4H10 হওয়ার কথা, C4H10 তাহলে হবে অ্যালকিন, সরি অ্যালকেন। ওই অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন কমে গিয়ে ওই হাইড্রোজেনটা ব্রোমিন দ্বারা রিপ্লেস হয়েছে, তার মানে এটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইড, ঠিক আছে? আচ্ছা, এখন এই যে অ্যালকাইল হ্যালাইডটা আছে, অ্যালকাইল হ্যালাইডের সাথে আমরা কি এড করব? পটাশিয়াম হাইড্রোক্সাইড, ঠিক আছে? পটাশিয়াম হাইড্রোক্সাইড এটা কিন্তু ইকুয়াস, পটাশিয়াম হাইড্রোক্সাইড ইকুয়াস, ঠিক আছে? ইকুয়াস এড করলে কি হয়? আমাদের ওয়াই হয়। আচ্ছা, এই ওয়াই কে যদি আমরা জারণ করি, অক্সিডেশন করি, তাহলে আমরা পাবো জেড। আচ্ছা, এটাই তো ছিল কোয়েশ্চেন। এখন এখানে জেড বলছে 2,4-DNP এর সাথে বিক্রিয়া করে। এখন তোমাদের মনে আছে কিনা এই যে 2,4-2,4-DNP, ডিএনপি মানে ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজিন, 2,4-DNP এর সাথে বিক্রিয়া করে যদি হলুদ অদক্ষেপ দেয়, তাহলে এটা দ্বারা আমরা কি বুঝি? হলুদ অদক্ষেপ যদি আমরা পাই, হ্যাঁ, তার মানে এখানে যে কম্পাউন্ডটা আছে এই কম্পাউন্ডের মধ্যে নিঃসন্দেহে কার্বনিল গ্রুপ আছে। কি গ্রুপ ভাইয়া? কার্বনিল গ্রুপ আছে, কার্বনিল গ্রুপ আছে। কার্বনিল গ্রুপটা কি? এই যে সি ডাবল বন্ড ও, তাই না? তার মানে আমরা অলরেডি বুঝে গেছি ওয়াই যেহেতু সরি জেড যেহেতু 2,4-DNP এর সাথে হলুদ পদক্ষেপ দেয়, তার মানে জেড এর মধ্যে কি আছে? একটা কার্বনিল গ্রুপ আছে। সেটা কার্বনিল হতে পারে অ্যালডিহাইড, হতে পারে কিটোন, আই ডোন্ট নো, আমরা জানি না কি আছে। এটা আমরা বের করব, সমস্যা নেই। তার মানে আমরা এতটুকু শিওর যে যেহেতু জেড কম্পাউন্ডটা 2,4, এটা হচ্ছে জেড, জেডটা যেহেতু 2,4-DNP এর সাথে বিক্রিয়া করে হলুদ পদক্ষেপ দেয়, তার মানে জেড এর মধ্যে কার্বনিল গ্রুপ আছে। আবার কি হয়েছে? জেড হচ্ছে কি করে? ফেহেলিং, ফেহেলিং দ্রবণের সাথে, ফেহেলিং সলিউশনের সাথে বিক্রিয়া করে কি দেয়? নো চেঞ্জ মানে কোনো কালার দেয় না বা কোনো কিছু চেঞ্জ হয় না, ঠিক আছে? তো এটা কি ছিল? আশা করি তোমাদের মনে আছে যে এই যে টলেন বিকারক টলেন বিকারক কি করে? ওই যে অ্যালডিহাইড গ্রুপের সাথে টলেন বিকারক প্লাস হচ্ছে অ্যালডিহাইড গ্রুপ বিক্রিয়া করে কি তৈরি করে? তৈরি করে সিলভার এজি, সিলভার দর্পণ, তাই না? সিলভার দর্পণ তৈরি করে। আবার এই যে ফেলিং দ্রবণের সাথে, ফেলিং দ্রবণ, এই ফেলিং দ্রবণের সাথে এই অ্যালডিহাইড গ্রুপই রিঅ্যাকশন করলে
ওই যে ফেলিং দ্রবণটা এটা লালচে অধক্ষেপ হয়, লালচে অধক্ষেপ, ঠিক আছে, লালচে অধক্ষেপ হয়। তার মানে টলেনেরি বিকারক কিংবা ফেলিং দ্রবণের সাথে কে বিক্রিয়া করে ভাইয়া? অ্যালডিহাইড বিক্রিয়া করে। তার মানে যেহেতু জেড কম্পাউন্ডটা ফেলিং দ্রবণের সাথে বিক্রিয়া করতেছে না, ফেলিং দ্রবণের সাথে বিক্রিয়া করতেছে না, তার মানে এই যে এখানে জেডটা আছে এটা নিঃসন্দেহে কিটোন। নিঃসন্দেহে কি ভাইয়া? কিটোন। কারণ কিটোনই তো টলেন বিকারকের সাথে বিক্রিয়া করে না, ফেলিন দ্রবণের সাথে বিক্রিয়া করে না। এই জন্য জেডটা হচ্ছে কিটোন। আই থিঙ্ক এতটুকু তোমাদের ক্লিয়ার। আচ্ছা, এতটুকু ক্লিয়ার হলে আমরা নেক্সট স্লাইডে যাই। একটু সময় নিচ্ছি ভাইয়া। আচ্ছা, আমি এটা একটু তোমাদের সুবিধার জন্য মুছে দিই। আচ্ছা, আশা করি এতটুকু তোমরা বুঝতে পারছো। তো এখন ভাইয়া দেখো, আমরা যে নেক্সট স্লাইডে আমরা এখন এটার যদি আমরা ইয়াটা পড়ি, তো দেখো কি হবে। সরি, হ্যাঁ, আচ্ছা দেখো, তো এখন এতটুকু তো আমরা বুঝে ফেললাম এখন যে জেডটা আসলে একটা কিটোন, তাই না? আচ্ছা, এখন এক্স বলছে কি C4H9VR, তাই না? C4H9VR। তাহলে দেখো এই যে এক্সটা এটা কি হতে পারে? C4H9VR। এখন দেখো এই যে কার্বন একটা, দুইটা, তিনটা, চারটা C4। এখন H বলছে 9। তার মানে প্রত্যেকটা কার্বনেরই তো কি চারটা করে হাত। এই যে চারটা করে হাত দিলাম আমরা। চারটা করে হাত দিলাম। তো এখানে কি থাকতে পারে? হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, প্রত্যেকটাতে হাইড্রোজেন থাকবে। এখন এই যে ব্রোমিনটা আছে, হ্যাঁ? আচ্ছা, ধরো আমরা এইভাবে না করে একটু সহজভাবে তোমাকে দেখাই। ধরো এই যে C4H9VR, হ্যাঁ? C4H9VR এর সাথে তুমি যখন এই পটাশিয়াম হাইড্রোক্সাইডের ইকুয়াস ইউজ করবা। এটা বলে দিচ্ছি কিন্তু ইকুয়াস, যে কোয়েশ্চেনে বলে দিচ্ছি ইকুয়াস। তো ইকুয়াস ইউজ করলে কি হবে এটা? C4H9 এই ব্রোমিনটাকে এই হাইড্রোক্সাইড রিপ্লেস করবে। এই যে OH, ঠিক আছে? OH রিপ্লেস করে। এখন তাহলে কি হবে? পটাশিয়াম ব্রোমাইড এটা আলাদা হয়ে যাবে। পটাশিয়াম ব্রোমাইড। তার মানে আমাদের ওয়াইটা কি? ওয়াইটা হচ্ছে একটা অ্যালকোহল, তাই না? এবার কি করব আমরা? এই অ্যালকোহলটাকে আমরা কি করব? জারণ করব। এই অ্যালকোহলকে আমরা জারণ করব। জারণ করলে কি পাবো আমরা? অ্যালডিহাইড অথবা কিটোন পাবো, তাই না? এটা অ্যালকোহলের উপর ডিপেন্ড করে। যদি ১ ডিগ্রি অ্যালকোহল হয় তাহলে জারণ করলে আমরা অ্যালডিহাইড পাবো। আর যদি ২ ডিগ্রি অ্যালকোহল হয় তাহলে জারণ করলে ২ ডিগ্রি অ্যালকোহল যদি হয় তাহলে জারণ করলে আমরা কি পাবো? কিটোন পাবো। এখন আমাদেরকে দেখতে হবে এটা কি আমাকে যে অ্যালকোহলটা হইলো আমাদের এটা কি ১ ডিগ্রি অ্যালকোহল না ২ ডিগ্রি অ্যালকোহল? এর আগেই তোমরা বুঝে গেছো এই যে জেডটা কিটোন। জেডটা কি ভাইয়া? কিটোন, তাই না? জেডটা হচ্ছে কিটোন। তার মানে ভাইয়া বলো কেমনে বুঝলাম? এই যে জেড যেহেতু 2,4-DNP এর সাথে বিক্রিয়া করে, তার মানে জেড কি হতে পারে? জেড হতে পারে অ্যালডিহাইড, হতে পারে কিটোন। কিন্তু জেড ৩ নাম্বার শর্তের অনুসারে ফেলিং দ্রবণের সাথে বিক্রিয়া করে কোনো রিঅ্যাকশন বা চেঞ্জ হয় না, কোনো কিছু চেঞ্জ হয় না। যেহেতু চেঞ্জ হয় না, তার মানে এটা দেখেই আমি বুঝে ফেললাম যে জেডটা হচ্ছে একটা কিটোন। তো জেড যদি কিটোন হয় তার মানে এই যে ওয়াইটা 100% ই যে অ্যালকোহলটা আমরা পাইলাম এটা অবশ্যই কয় ডিগ্রি অ্যালকোহল হইতে হবে? ২ ডিগ্রি অ্যালকোহল হইতে হবে। কারণ আমরা জানি ১ ডিগ্রি অ্যালকোহলকে জারণ করলে আ ১ ডিগ্রি অ্যালকোহল জারণ করলে আমরা অ্যালডিহাইড পাই এবং ২ ডিগ্রি অ্যালকোহল জারণ করলে আমরা কিটোন পাবো। তাই না? তো দেখো আমরা যদি জারণ করি তাহলে আমরা এই C4H9 কে আমি যদি তোমাদের সুবিধার জন্য একটু ভেঙে দেখাই, হ্যাঁ? ধরো এই যে OH টা কোথায় থাকতে পারে? ধরো এখানেও থাকতে পারে। এখানে থাকতে পারে OH। আর তাহলে বাকিগুলো আদলে নিতে হবে। H3 হবে এখানে। আর এখানে হবে কত? H2, এখানেও হবে H2, এখানে হবে একটা H। তো এটা যদি হয় তাহলে দেখো এখানে CH3 কয়টা? একটা। তার মানে এটা কয় ডিগ্রি অ্যালকোহল? 1 ডিগ্রি অ্যালকোহল। তার মানে এটা এখানে যেটা লিখলাম এটা C4H9OH এর গাঠনিক সংকেত না। তাই না? এটা হবে না। তাহলে আমরা অন্য একটা লিখি। এই যে কার্বন, 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 কার্বন। এবার OH এখানে না দিয়ে ধরো OH টা দিলাম আমি এইখানে। এই যে OH টা দিলাম এইখানে। তাহলে এবার আমি বাকি হাতগুলো ফিল আপ করি। এখানে H3 হবে,
তারপর এখানে H2 হবে, এখানে তো একটা H হবে, আর এখানে হবে H3, তাই না? এখন OH টা এই যে দেখো, তুমি যদি এই দিক থেকে নাম্বারিং করো 1 2 3 4, এখন এই OH টা তুমি এই পজিশনে না দিয়ে তুমি যদি এই পজিশনে দাও তাহলে এটা 2 নাম্বারই হবে আল্টিমেটলি, তাই না? আর এখানে যদি OH দাও তাহলে 1 নাম্বারই হবে। তার মানে এই দুই ধরনের ছাড়া এই যে এই যৌগটার মানে এই যে Y যৌগটার গাঠনিক সংকেত কিন্তু আর সম্ভব না। এখন উপরেরটা দেখতে পাচ্ছ অ্যালকাইল গ্রুপ আছে একটা, তার মানে এটা 1 ডিগ্রি অ্যালকোহল। কিন্তু নিচে দেখো ভাইয়া অ্যালকাইল গ্রুপ কয়টা? অ্যালকাইল গ্রুপ কিন্তু 2টা। তার মানে এটা কয় ডিগ্রি অ্যালকোহল? 2 ডিগ্রি অ্যালকোহল। তার মানে আমি Y কে জারণ করে যেই Z টা পাবো, হ্যাঁ, কিটোন পাওয়ার জন্য এই যে Y এর গাঠনিক সংকেত তাহলে কোনটা হবে? এইটা হবে। আমি আবার লিখতেছি এখানে দেখো CH3 CH2 CH, এই যে এখানে হবে OH, আর এখানে হবে CH3। এটা হবে 2 ডিগ্রি অ্যালকোহল। এটাকে আমরা কি করব? জারণ করব। তো জারণ করলে আমরা কি পাবো? আমরা একটা কিটোন পাবো, তাই না? এই যে 2 নাম্বার পজিশনে অ্যালকোহল ছিল, এই 2 নাম্বার পজিশনটা কিটোন হয়ে যাবে। কিভাবে হবে দেখো। তো এই যে 2 নাম্বার পজিশনে আমি কিটোন দিয়ে দিলাম। আর এখানেতে কি হবে? CH3, এখানে হবে CH2, আর এখানে তো এই কার্বনে 4 টা হয়ে গেছে, এটা হবে CH3, তাই না? CH3 হবে লাস্টে আরকি। আশা করি দেখতে পাচ্ছ। তো CH3। তার মানে আমরা এই যে এটা পালাম, এটা কি ছিল ভাইয়া? এটা ছিল আমাদের Y। তাহলে এটা কি আমরা পেলাম? জারণ করার পরে আমরা পাইলাম Z। তাহলে এখানে বলছে না যে XYZ এর গাঠনিক সংকেত শনাক্ত করো। তাহলে তো আমরা এটা মুছে ফেলি, এটা মুছে ফেলি। তাহলে আমরা তো এই যে YZ তো আমরা পেয়ে গেলাম, তাই না? YZ, YZ তো পেয়ে গেলাম। তার মানে যেহেতু আমরা Y টাও পাইছি 2 ডিগ্রি অ্যালকোহল, Z টাও পাইছি, Z হচ্ছে একটা কিটোন। তার মানে এই যে আমাদের এটা ছিল X, তো X এর তো গাঠনিক সংকেত লিখতে হবে, তাই না? X এর গাঠনিক সংকেত তো লিখতে হবে। X এর গাঠনিক সংকেত কি হবে? যেহেতু এই যে অ্যালকোহল কি ওই যে OH, এটা কি এই যে OH কি ব্রোমিনকে রিপ্লেস করছে না? তার মানে আমরা OH টা যেহেতু 2 নাম্বার পজিশনে পাইছি, তার মানে এখানে ব্রোমিনটাও কয় নাম্বার পজিশনে থাকবে? 2 নাম্বার পজিশনেই থাকবে। আশা করি এটা তোমরা এখন বুঝতে পারছো। এখানে একটা H হবে, এখানে একটা CH3 হবে। তার মানে আ এই যে আমাদের এই যে টোটাল যৌগটা আমি এখানে বক্স করে দেই সুবিধার জন্য। এই যে যৌগটা, এটা হলো আমাদের X এর গাঠনিক সংকেত। আর এই যে এটা হলো আমাদের Y এর গাঠনিক সংকেত। ভিতরের বক্সে লেখা আছে এজন্য লিখলাম না। আর এখানে হচ্ছে Z এর গাঠনিক সংকেত। আশা করি এটা দেখতে পাচ্ছ। না দেখতে হলে আমি নিচে আবার লিখে দিই। এই যে এটাকে তুমি যখন এই যে এই কম্পাউন্ডটাকে তুমি যখন জারণ করবা, হ্যাঁ? অক্সিডেশন করবা, জারণ করবা, তখন এখানে পাবা CH3 CH2 C ডাবল বন্ড O CH3, তাই না? এই জিনিসটা পাবা। তো এখানে বুঝতেই পারছো যে এটা হচ্ছে আমাদের Z, XYZ এর আমরা গাঠনিক সংকেতটা আইডেন্টিফাই করে ফেললাম। আশা করি তোমরা এইটুকু বুঝতে পেরেছো। তো তারপর এই যে এখানে যে হলুদ পদক্ষেপ যে হয়, ইয়েলো প্রিসিপিটেট, তো এটা তো আমরা প্রথম শুরুতে আলোচনা করলাম। তো আশা করি এই টোটাল রিঅ্যাকশনটা তোমরা বুঝতে পারছো। তো তোমাদের যদি তারপরও যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে তোমরা কমেন্টে জানাতে পারো। তাহলে আমি এটার সলভ দেওয়ার ট্রাই করব। তো ঠিক আছে ভাইয়া, তোমাদের সবাইকে ধন্যবাদ যারা এতক্ষণ সাথে ছিলে। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ সবাইকে।